ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। আপনারা জানেন যে দু দফায় কেন্দ্রীয় বাহিনী আসছে, তা ইতিমধ্যেই জানানো হয়েছে এবং এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক হয় কমিশন ও পুলিশ প্রশাসনের মধ্যে। কেন্দ্রীয় বাহিনীর কাজের উপর নজর রাখবেন অবজারভার এবং ডিজিপি। কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে কাজ করার জন্য, বসিয়ে রাখা যাবে না। বৈঠকে এমনই বার্তা কমিশনের। অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অনির্বাণ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠক এবং যেখানে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে, ঠিক কি রয়েছে, তাতে কি কি বলা হয়েছে? দেখো অমৃতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গতকালকে ইলেকশন কমিশনের সঙ্গে রাজ্য প্রশাসনের যে বৈঠক থেকে শুরু করে কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, এরা প্রত্যেকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রথম এবং প্রধান যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। আমরা জানি যে রাজ্যে কিন্তু ভোটের আগেই 1 মার্চ 240 কোম্পানি এবং 10ই মার্চ আরো 240 কোম্পানি, মোট 480 কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হচ্ছে রাজ্যে। এই কেন্দ্রীয় বাহিনীকে পর্যাপ্তভাবে প্রয়োজনীয় জায়গায় ব্যবহার করতে হবে তেমন নির্দেশিকা দেওয়া হয়েছে। শুধু ব্যবহারই নয়, এই কেন্দ্রীয় বাহিনী যে যাতে ঠিকঠাক ভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখবার জন্য প্রত্যেকটি কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস লাগানো হচ্ছে এবং তার পাশাপাশি ত্রিস্তরীয় মনিটরিং থাকবে। রাজ্য পুলিশের যিনি ডিজি রয়েছেন তার অফিসের তরফে নজরদারি চলবে। কমান্ডিং স্টেশন বা সেন্টার করা হচ্ছে, সেখান থেকে নজরদারি চলবে এবং ইলেকশন কমিশনের যিনি পুলিশের স্পেশাল অবজারভার থাকবেন তিনিও কিন্তু নজরদারি চালাবেন। অর্থাৎ এই যে বিপুল সংখ্যক বাহিনী নিয়ে আসা হচ্ছে, যে বাহিনীটা মূলত প্রত্যেক জেলায় এসপি বা অ্যাডিশনাল এসপিদের নেতৃত্বে থাকেন, সেই বাহিনী যাতে প্রত্যেক থানার তরফে তাদেরকে বিভিন্ন জায়গায় সেখানে যাতে কাজ করানো যায় সেই বিষয়টা কিন্তু নজরদারি চলবে। এর পরবর্তী সময় কিন্তু গতকালকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু একটা ব্লু প্রিন্ট তৈরি হয়েছে যে কি কি তথ্য ইতিমধ্যে ইমিডিয়েটলি সিইও অফিসের তরফে চাওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে রাজ্য পুলিশের কাছ থেকে চাওয়া হয়েছে যে রাজ্যের কোথায় কোথায় সেন্সিটিভ এরিয়া রয়েছে, সেন্সিটিভ জোন কোথায় রয়েছে সেগুলোকে অবিলম্বে চিহ্নিত করতে হবে। এবং এই চিহ্নিতকরণ কিসের ভিত্তিতে হবে? এই চিহ্নিতকরণ হবে আগে অশান্তির ঘটনা ঘটেছে এবং সাম্প্রতিক অতীতে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে তার সবকিছুই কিন্তু এর মধ্যে রাখতে হবে। 2 নম্বর বিষয় যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে যে বিভিন্ন যে লোকাল গুন্স থাকে, যে যারা গুন্ডা থাকে তাদেরকে যাতে অবিলম্বে তাদেরকে আইডেন্টিফাই করা যায়, তাদেরকে যাতে অ্যারেস্ট করা যায়, প্রিকশনারি মেজার নেওয়া যায়, সেই বিষয়ে কিন্তু জোর দেওয়া হয়েছে সিইও অফিসের তরফে। এবং এখানে বলা হচ্ছে প্রয়োজন হলে স্থানীয় স্তরে যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের কি মতামত এই লোকাল গুন্সদের নিয়ে, সেই মতামত কিন্তু নিতে হবে। এর পাশাপাশি যেহেতু আমাদের রাজ্য একটি আন্তঃরাজ্য এবং একই সঙ্গে আন্তর্জাতিক দুরকমই বর্ডারের সঙ্গে সংযুক্ত, স্বাভাবিকভাবেই বর্ডার এরিয়া চলছে, সেই নাকা চুকিং এর উপরেও কিন্তু জোর বাড়াতে বলা হয়েছে। সব মিলিয়ে একটা বিস্তারিত ব্লুপ্রিন্ট তৈরি করবে রাজ্য প্রশাসন এবং সেই ব্লুপ্রিন্ট কিন্তু আবার সিইও অফিসের সঙ্গে যে বৈঠক হবে সেই বৈঠকে জমা দেওয়া হবে রাজ্য প্রশাসনের তরফে। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আর্মস রিকভারি এবং এই লোকাল গুডস এর উপরে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিচ্ছে প্রশাসন, কারণ এর আগের বিধানসভা নির্বাচনগুলোতে দেখা গেছে যে বেশ কয়েকবার রক্ত ঝরেছে এই রাজ্যের নির্বাচনে, ফলে সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটা কিন্তু সুনিশ্চিত করতে চাইছে প্রশাসন। এখনো পর্যন্ত ঠিক নয় যে আমাদের রাজ্যে কত দফায় এবার বিধানসভা নির্বাচন হবে। স্বাভাবিকভাবে সেক্ষেত্রে যদি এক দফায় এই নির্বাচন করতে হয় তাহলে বিপুল সংখ্যক বাহিনীর প্রয়োজন এবং সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে এই লোকাল গুন্স থেকে শুরু করে আর্মস আসা ভিন্ন রাজ্য থেকে এই সমস্ত কিছু আটকাতে হবে। সেই জন্য সেই তৎপরতা কিন্তু ইতিমধ্যে কমিশনের তরফে শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।